তো রেডিয়ান কিসের একক? কোণের একক ছিল কি? রেডিয়ান। কোণের একক দুইভাবে বলা যায়, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান, আর ষাটমূলক পদ্ধতিতে হচ্ছে কোণের একক সমকোণ। তো সমকোণের সাথে ষাটমূলকের আবার তিনটা বড় থেকে ছোট আছে, যেমন আমরা আগে যেমন মিটার দৈর্ঘ্যের যেমন একক পড়ছি কিলোমিটার, মিটার, তারপর সেকেন্ড। এরকমই আবার ষাটমূলক পদ্ধতিতে সমকোণ, সমকোণ থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে আবার মিনিট, মিনিট থেকে হচ্ছে কি সেকেন্ড। এই যে একটা দাগ দেখো, এই একটা দাগ হচ্ছে তোমার মিনিট, আর এই যে মাথার উপর যে দুইটা দাগ, এই দুইটা দাগকে বলা হয় কি সেকেন্ড। আচ্ছা যাই হোক, আমরা অঙ্কে যাচ্ছি, তাহলে দেখো রেডিয়ানে প্রকাশ করো। নাম্বার 1 দেখো 1 নম্বর অঙ্কটা। এক হচ্ছে কি 75 এই ডিগ্রি আর হচ্ছে 30 মিনিট। তো 75 ডিগ্রি 30 মিনিট লক্ষ্য করো। তা আমরা ডিগ্রি প্রথম ডিগ্রি বানাই নি, তাহলে 75 এই মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। এই যে মিনিটকে মনে রাখবা, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা একটা বেসিক মনে রাখবো, মিনিটকে 60 দ্বারা ভাগ করলে ডিগ্রিতে রূপান্তর হয়, ডিগ্রিতে রূপান্তর হয়। তাহলে আমরা এটা মনে রাখি, আমরা এই মিনিটকে 60 দ্বারা ভাগ করছি, তাহলে পুরোটা একসাথে ব্র্যাকেট দিয়ে লেখো বা বাংলা লিখতে পারো ডিগ্রি। ব্যাস। এবার আমরা ছোটবেলার মতো ভগ্নাংশের যোগ করব। তাহলে এখানে আমরা লসাগু হচ্ছে 60, দেখো 75 নিচে 1 আছে, 60 কে 1 দ্বারা ভাগ করলে আমরা 60 গুণ হবে লবের সাথে গুণ 75 যোগ, তারপর এই প্লাসে দেখো প্লাস 60 কে 60 দ্বারা ভাগ করো, তাহলে 1 এর সাথে গুণ করলে 30। এরপর হচ্ছে এখানে কি ঠিক ডিগ্রিটা। এবার লক্ষ্য করো, আমরা এই গুণ করে যোগ করি, তাহলে গুণ করে যোগ করলে আমাদের মানটা কত হয় দেখো তো, 4500 ভাগ কত 60। একটা ক্যালকুলেটর দাও আমার। প্লাস এরপর হচ্ছে কি, আমরা যদি এটা ক্যালকুলেটরে করি, দেখো 4500 যোগ 30, ওই 22 চিহ্ন দিয়া নিচে নামায় দাও। হ্যাঁ, এই প্রথমে 22 চিহ্নটা দিবা, এই যে এখানে ক্যালকুলেটরে উপরে লিখবা 4500 যোগ 30, নিচে নামে যাও। তাহলে এই যে এই বাটনটা, মাঝখানের এই বাটনটা চাপ দিলে নিচে আসে কত আসে 60 দিয়ে ইকুয়াল দিলে আমার এটা আসে 151, উপরে আসে দেখো 151/2, আমাদের হচ্ছে কি ডিগ্রি। এবার আরেকটা বেসিক আমাদের আয়ত্ত করতে হইব, ডিগ্রিকে π/180 দ্বারা 80 দ্বারা গুণ করলে রেডিয়ানে রূপান্তর হয়। তাহলে দেখো আমরা রেডিয়ানে পাবো, ওইটা আমরা মনে রাখবো যে ডিগ্রিকে π/180 দ্বারা গুণ করলে যে গুণফলটা হয় সেটা কি হয় রেডিয়ান হয়। তাহলে আমরা এটা কি গুণ করব π/180 দ্বারা। তাহলে π/180 দ্বারা গুণ করো,
দেখো গুণ 151/2, এই যে এখানে হবে কত 100 পাই, পাই হচ্ছে নিচে হচ্ছে কত 180। এটার সাথে সাথে রূপান্তর হয়ে হইল কি রেডিয়ান, রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। এবার আমরা সুন্দর করে একটা দাগ দিব। এই যে দেখো গুণের নিয়ম হচ্ছে লবের সাথে লব গুণ, গুণ পাই, আর নিচে হরের সাথে হর গুণ, 2 × 180 এই রেডিয়ান। আমরা এবার পায়ের মানটা বসিয়ে দিব 150 × 3.14, 151, তাহলে 151 × 3.1416 ভাগ 2 × 180, ঠিক হয়ে গেছে কি রেডিয়ান। তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করি, হ্যাঁ এইভাবে বাই চিহ্ন দেওয়া, উপরে লাগবে 151, তারপর ইন্টু 3.1416, নিচে আমরা চলে আসব, নিচে লিখব 2 × 180 ইকুয়াল যদি দেই আমরা দেখি এর অ্যান্সারটা আসে 1.317726। তারপর বাকি মানগুলোর জন্য আমরা এখানে ডট ডট দেব। এরপর রেডিয়ান হচ্ছে যে কোনো কমপক্ষে 4টা গণ নেওয়া। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, তুমি এখানে খেয়াল করো এই সংখ্যাটা কত আছে 2, তাহলে যদি এটা 5-এর ছোট হয় তাহলে এই সংখ্যার সাথে পূর্বের সংখ্যার সাথে আর কোনো সংখ্যা যোগ হবে না। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি কি 1.3177 রেডিয়ান প্রায়, রেডিয়ান প্রায়। তারপর চাইলে আমরা এই রেডিয়ানের পরিবর্তে আমরা এই উপরে দেখো এই একটা সি দিয়ে প্রকাশ করতে পারি। সি, এই পাওয়ার সিটা ওই কি প্রকাশ করবে কি রেডিয়ান। চলে যাও 2 নম্বর অঙ্কে, মানে 2, ঠিক হচ্ছে কি 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে আমরা সবগুলোকে ডিগ্রিতে রূপান্তর করব প্রথমে। তাহলে 55 তো ডিগ্রিতেই আছে, তাহলে ওর সমস্যা নাই, তুমি চাইলে মাঝখানে প্লাস চিহ্ন দিতে পারো। এরপর এই 54কে তুমি 60 দ্বারা ভাগ করলে এটা ডিগ্রিতে হয়, এটা দেওয়া লাগবে না, আমরা ব্র্যাকেটের ভিতরে একসাথে দিব। আর মনে রাখবা সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে কি হয় ডিগ্রি হয়। তাহলে পুরো জিনিসটা কি হয়ে গেছে ডিগ্রি হয়ে গেছে। এখানে বেসিকটাকে খেয়াল রাখবা, সেকেন্ডকে 3600 দ্বারা গুণ করলে গুণফল ডিগ্রিতে রূপান্তর হয়। ডিগ্রিতে ভাগ করলে এখানে আমরা ভাগে চলে যাই, ভাগ করলে ডিগ্রিতে রূপান্তর হয়, ডিগ্রিতে রূপান্তর হয়। তাহলে আসো এবার ভগ্নাংশের যোগ, আমরা এখানে হরের লসাগু করব, 60 আর 3600 লসাগু 3600 ব্যাস। এবার ভাগের নিয়মটা হচ্ছে, যোগের নিয়মটা হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগফল এই লবের সাথে গুণ। তাহলে সে অনুযায়ী আমরা যদি 3600কে 1 দ্বারা ভাগ করি তাহলে 3600 লবের সাথে গুণ হবে, তাহলে 55 গুণ 3600 প্লাস, এবার আসো 60 দ্বারা ভাগ করলে হয় 60, তাহলে 54 গুণ 60, তারপর 3600 দ্বারা 3600কে ভাগ করলে 1, তাহলে 53 গুণ 1, তাহলে 1 আর লেখা লাগবে না, এখানে ব্র্যাকেট দেওয়া পাওয়ার উপরে কি দিলা ডিগ্রি। এরপর আসো
আমরা এই যে উপরের পুরো সংখ্যাগুলো যোগ করি, একসাথে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো 55 গুণ 3600 যোগ 54 গুণ 60 যোগ 53, তাহলে সেক্ষেত্রে আমাদের 201293। আমরা যদি এটাকে ভাগ করি ভাগ 3600 দিয়ে, তাহলে আমরা এখানে দশমিকে আসতেছে এইচডি চাপ দাও, আমরা তাহলে এটা যেরকম আছে এরকমই থাকবে। ঠিক, এবার এটা কি ডিগ্রি, তাই না? তা আমরা মাত্র এই কিছুক্ষণ আগে শিখেছি যে ডিগ্রিকে যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে পাই বাই 180 দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে 201293 বাই 3600 ইন্টু উপরে পাই নিচে হচ্ছে 180, সাথে সাথে এটা রূপান্তর হয়ে গেল, আমার কিসে রূপান্তর হয়েছে, রেডিয়ানে রূপান্তর হয়েছে। তাহলে রেডিয়ান বা পাওয়ার তুমি সি দিতে পারো, আমার কাছে বাংলাটা লিখতে ভালো লাগে। এবার আসো আমরা এই হরের সাথে হর গুণ, তাহলে আমরা হরের সাথে হর গুণ যদি করি তাহলে কত আসে দেখো, 3600 গুণ 180, আর লবের সাথে লব গুণ 1293 ইন্টু পাই, পাইয়ের মান হচ্ছে 3.1416 রেডিয়ান। ব্যাস, এরপর আমরা এটাকে আমরা যদি ক্যালকুলেটারে করি তাহলে প্রথমে বাই চিহ্ন দাও, তারপর উপরে লেখো 201293, তারপর ইন্টু 3.1416, নিচে নেমে যাও, নিচে লেখো 3600 ইন্টু কত 180, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হয় কি 0.975898। ঠিক আমরা কিছুক্ষণ আগে বলেছি যে আমরা এখানে গড় সংখ্যা নেব 4টি, তাহলে এই যে 4টি সংখ্যা দেখো, 4টি সংখ্যার যে পূর্বের সংখ্যাটা আছে এই পূর্বের সংখ্যাটা হচ্ছে 9। আমরা জানি 5 6 7 8 9 যদি হয় তাহলে এই তার পূর্বে যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ হবে, তাহলে 8-এর সাথে 1 যোগ হয়ে আনসারটা কি হবে 0.9759, তারপর রেডিয়ান। অবশ্যই যেহেতু আমরা পায়ের মান ব্যবহার করেছি সুতরাং প্রায় শব্দটা লেখা ফরজ। ব্যাস, নেক্সট আসো পরের অঙ্ক, তৃতীয়টা 33 ডিগ্রি 22 মিনিট আর হচ্ছে 11 সেকেন্ড। তাহলে 3 নম্বর আসো, এই 33 ডিগ্রি বা 33 ডিগ্রি তারপর হচ্ছে 22 মিনিট 11 সেকেন্ড। তো ঠিক আগের মতো 33 যোগ আমরা 22কে কত দিয়ে 60 দিয়ে ভাগ করব, আর 11কে আমরা 3600 দিয়ে ভাগ করব। ভাগ করার সাথে সাথে এটা হয়ে গেছে কি পুরাটা ডিগ্রিতে হয়ে গেছে। এবার ঠিক আগের মতো লসাগু, তাহলে 3600, 33 ইন্টু 3600 যোগ 22 ইন্টু কত হবে 60 যোগ 11 উপরে কি। এরপর আসো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে কত আসে দেখো, উপরে 33 ইন্টু 3600 যোগ 22 ইন্টু 60 যোগ 11, ঠিক নিচে যখন আসবো তখন 3600, অ্যান্সারটা আসে। তাহলে এটা উপরে উপরে হবে কত, দশমিকে দিয়ে ফেলছে এটাকে,
দেখো তো উপরে কত আসে, উপরে আসে 120131 আর নিচে 3600। ঠিক ডিগ্রিটাকে আমরা এই π/180 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের সাথে সাথে রেডিয়ান হয়ে গেছে। এবার আমরা লবের সাথে লব গুণ করি, 0131 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, তারপর হচ্ছে কি 3600, নিচে কি এই লবের সাথে লব গুণ 180, তাহলে উপরে হচ্ছে কি সি। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো সংখ্যাটা তাহলে গুণ হচ্ছে 3.1416, ভাগ করো তুমি একবার 3600 দিয়া, তারপর আবার ভাগ করো 180 দিয়া, তাহলে দাঁড়াইলো কত, 0.5824112। তাহলে আমরা ঠিক ঘর সংখ্যা কয়টা নিব, 4টা। এই সংখ্যাটার দিকে খেয়াল করো, এটা হচ্ছে 1, তাহলে অবশ্যই আমার এটা 1 হইলে পূর্বের সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ হবে না। 4 রেডিয়ান প্রায়। তারপরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনটা দেখো, আমাদের এরপরে কোশ্চেন আমাদেরকে বলছে যে ডিগ্রিতে রূপান্তর করো। এই যে দেখো ডিগ্রিতে রূপান্তর করো, তো ডিগ্রিতে রূপান্তর করার জন্য ফার্স্ট আমি যেমন আছে দেখো, নাম্বার 1 2 এর খ তাকাও, 1 নম্বর হচ্ছে কত 8π/13 রেডিয়ান। আমরা ঠিক উল্টো কাজ করব, রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা এবার গুণ করব 180/π। মনে রাখবা রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য গুণ হবে 180 কি পাই ডিগ্রি। তারপর পাই পাই কেটে দাও, তাহলে উপরে 8 × 180, নিচে হচ্ছে 13। তাহলে এই সংখ্যাটাকে আমরা এই যে বাই চিহ্ন দিয়ে উপরে 8 × 180, নিচে যদি আমরা নেমে 13 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, উপরে দশমিকে নেব, এটা আমরা এবার 110.7692308 এত ডিগ্রি। সবগুলো সংখ্যাই আমরা নিব এখানে, ব্যাস। এবার আমরা কখনো 66 মিনিট কি বলবো, কখনো 66 মিনিট বলবো? আমরা কখনো 66 মিনিট বলেছি? বলি নাই। আমরা বলেছি 1 ঘন্টা কি 6 মিনিট, 1 ঘন্টা 6 মিনিট। তো এখানেও তো এরকম, এই যে দশমিকের যে অংশটা আছে এই অংশটাকে আমরা মিনিটে প্রকাশ করব প্রথমে। তো এই জন্য আমরা এই পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে দিলাম ডিগ্রি। এরপর 0.7692308, এরপর এত কি, এটাও ডিগ্রি। এবার এই দশমিক অংশটাকে আমরা মিনিটে রূপান্তর করি, তাহলে মিনিটে রূপান্তর করতে উল্টো কাজ। ঠিক আমরা এই 7 দিয়ে গুণ করব, গুণ করার সাথে সাথে এটা মিনিট হয়ে গেছে। এই সংখ্যাটাকে ডিগ্রি থেকে মিনিটে নেওয়ার জন্য অবশ্যই কি দিয়ে গুণ হবে, 60 দিয়ে গুণ হবে। দেখো গুণ 60 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের একটা পূর্ণ সংখ্যা চলে আসছে 110 ডিগ্রি। আর এখানে আসলো 46.1538
4.615 এই এত মিনিট হয়ে গেছে। এবার আবার মিনিটটাকে আমরা আলাদা করে দেব। মিনিটটাকে যদি আমরা আলাদা করে দেই তাহলে পূর্ণ সংখ্যা পূর্ণ মিনিটটাকে আলাদা করে দিই, তাহলে 46 এই মিনিট। আর দশমিকের যে অংশটা আছে 0.15384615 মিনিট। এবার দেখো 110 ডিগ্রি 46 মিনিট, ঠিক এই আবার এই যে দশমিক অংশটা এটাকে আমরা এখন সেকেন্ডে রূপান্তর করে দেব। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আবারও কত দিয়ে গুণ করতে হইব, 60। তাহলে দেখো এই 60 সেকেন্ড হয়ে গেছে। এবার এই সংখ্যাটাকে আমরা 60 দিয়ে গুণ করে দেখি কি আসে, গুণ 60। তাহলে সেক্ষেত্রে আমাদের আসে 9.23। তাহলে 100, তারপর 46 মিনিট, আর এখানে আসে 9.320, এ আসে কি সেকেন্ড। তো ব্যাস, এবার এটাকে আমরা প্লাস চিহ্নটা না লিখলেও চলবে। 110 ডিগ্রি 46 মিনিট 9.230 সেকেন্ড। আবার আসছে পরেরটা, নেক্সটে চলে আসি। কথা খেয়াল করো, কথাগুলো খেয়াল করলেই চলবে। তারপর আসছে 2 নম্বর 1.3177 রেডিয়ান। আমরা এই যে 1.77 কি রেডিয়ান, আমরা রেডিয়ানে যাব, রেডিয়ান থেকে কোথায় ডিগ্রিতে নেব। তাহলে ঠিক ওই আগের মতনই 3177, এটাকে গুণ হবে 180 বাই কি পাই দ্বারা, সাথে সাথে এটা হয়ে গেল কি ডিগ্রিতে রূপান্তর হয়ে গেল। এখন দেখো উপরে 1.3177 ইন্টু 180, নিচে পায়ের মান 3.1416, আমাদের এটা কি হলো ডিগ্রি। এবার এটার মানটা কত আসে দেখো, বাই দিয়া বাই 1.3177 ইন্টু 180, আমরা নিচে নামবো 3.1416 দিয়ে ভাগ করি। তাহলে আমাদের অ্যান্সারটা আসে 75.94847212 এত ডিগ্রি। 4 গুণ নিয়ে কাজ করলে সমস্যা নাই। এরপর 4 গুণ, এরপর আমরা কি করব দেখো, ব্যাস এই যে এটুকু হচ্ছে দশমিকের অংশ, তাই না? দশমিকের অংশটুকু আমরা এটাকে আলাদা করে দেব। তাহলে আমাদের লিখতে পারি এই 75 ডিগ্রি কমপ্লিট। আর 75ই তো 75 ডিগ্রি, আর এই দশমিক অংশটাকে আলাদা করে দিই 0.49847212, অবশ্যই এই ডিগ্রির চিহ্ন দিতে পারো। এবার এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে আমরা মিনিটে নিয়ে যাব। তো মিনিটে নিলে গুণ, মনে রাখবা বড় ডিগ্রি বড় মিনিট ছোট, সবসময় বড় থেকে ছোটোর দিকে গেলে গুণ হয়। তাহলে 9.847212 ইন্টু কত 60, সাথে সাথে এটা মিনিটে রূপান্তর হয়ে গেছে। তাহলে 75 ডিগ্রি, ঠিক এটার ক্যালকুলেশন যদি আমরা করি, দেখো গুণ 60, আমরা দেখি 60 দিয়ে গুণ করলে আসে 29.90832697, তাহলে পাইলাম মিনিট।
আবার মিনিটের যে পূর্ণ অংশটা এটাকে আলাদা করে দিই। তাহলে 75 ডিগ্রি 49 মিনিট 0.9832797 এই মিনিট। এবার আসো, তাহলে কত আসে? 75 ডিগ্রি 29 মিনিট, ঠিক এই যে জায়গাটা আছে 0.9832697 ইন্টু হবে 60, এটাকে 60 দিয়ে গুণ করলে কি হয়ে গেল? সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখো 60 দিয়ে গুণ করো, গুণ 60, তাহলে আমরা কি পাইছি? 75 ডিগ্রি, এখানে যোগ চিহ্ন না দিলে চলে, লাস্ট লাইনে আমরা যোগ চিহ্ন দেব না, 29 মিনিট আর 54.499, তাহলে আমরা 54.450 লিখতে পারি, 50 সেকেন্ড। অবশ্যই এগুলো প্রায় মান থাকবে, সাথে প্রায় লিখতে হবে। তারপরে যাও 3 নম্বর অঙ্কটা দেখো। 3 কি ছিল? 0.9759 রেডিয়ান। এই যে রেডিয়ান, এই রেডিয়ানটাকে আমরা কিসে প্রকাশ করব? ডিগ্রিতে। তাহলে দেখো 0.9759 ইন্টু 180/পাই কি হয়ে গেছে? ডিগ্রি হয়ে গেছে। বাস, এখন আমরা 0.9759 ইন্টু 180, নিচে এটার মান 3.1416, আমরা যদি বসাই তাহলে এটার অ্যান্সার কি আসে দেখো। তাহলে বাই দাও ক্যালকুলেটরে, বাই, তারপর 0.9759 ইন্টু 180, ঠিক নিচে হবে দেখো 3.1416, আমাদের এটা আসে 55.91482047 হয়ে গেছে, ডিগ্রিতে রূপান্তর হয়ে গেছে দেখো। এখন এই ডিগ্রিটার পূর্ণ সংখ্যায় পাই নাই, যার জন্য আমরা এটাকে আলাদা করব। দেখো এখন এই অংশটুকু আলাদা করে দাও। 55 যোগ 0.91482047, এই যে ডিগ্রি। ব্যাস, তাহলে আমরা এখানে লিখতে পারি 55 ডিগ্রি। আর এই অংশটাকে আমরা কি করব? 60 দিয়ে গুণ করব। যদি 60 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল কি? মিনিট। তাহলে 55 ডিগ্রি, এটা গুণ করো, -55 গুণ 60, 60 দিয়ে গুণ করলে আসে দেখো 54.88922942, ব্যাস মিনিট। ঠিক এখানেও আমরা আবার পূর্ণ সংখ্যার দশমিক সংখ্যাকে আলাদা করব। তাহলে পূর্ণ সংখ্যা হয়েছে 54 আর দশমিক সংখ্যা হয়েছে 0.8892292282। এই অংশটাকে আমি আবার 60 দিয়ে যদি গুণ করি তাহলে সাথে সাথে এটা কি হয়ে গেছে? সেকেন্ড হয়ে গেছে। তাহলে দেখো 55 ডিগ্রি 54 মিনিট, এটাকে 60 দিয়ে গুণ করো দশমিক অংশটাকে, তাহলে দেখো গুণ 60
সেক্ষেত্রে আসে 53.35 সেকেন্ড। 55°54, এই যে এইটা, এটার উল্টাটাই এটা। তারপর দেখো